দেখছেন নি ভাই, কি একটা অবস্থা দেখেন আমাদের। ব্রাহ্মণবাড়িয়া 10 টাকার জন্য আমরা মারামারি করতে পারি, কিন্তু এই রাস্তাটা আপনার একদম আমাদের এই চট্টগ্রাম থেকে যে এই সিলেট মহাসড়ক, এই সড়কের কি অবস্থা দেখেন। আর এটা হচ্ছে আপনার তন্তরের যে জায়গাটা, মানে মনে হইতেছে যে রাস্তার মধ্যে পুষ্কনি করে ফেলছে, এই একটা অবস্থা। দেখছেন কি অবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার। চলেন, আজকে সকালে একটু বৃষ্টি হয়েছিল, আর একটু বৃষ্টি হওয়ার কারণে আমাদের যেই রাস্তাটা, এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার এই যে কুমিল্লার দিকে যে রাস্তাটা আছে, কিংবা চট্টগ্রাম থেকে যেই রাস্তাটা সিলেট গেছে, এই মানে আপনার মেইন রুটের কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। আজকে প্রায় এই বছর থেকে বছর, মানে প্রায় 2 বছর 3 বছর ধরে এই কাজ চলতে আছে চলতে আছে চলতে আছে। আসলে আমি জানি না এই কাজগুলো কোন কন্ট্রাক্টরে করে। আর আমরা দেখি যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রতিনিয়ত ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু আমরা লড়াই করতে পারি, মারামারি করতে পারি, ঝগড়া করতে পারি। কিন্তু এই যে একটা অবস্থা, আমাদের যেই মেন রুটের যে একটা অবস্থা, এটা নিয়ে আসলে কেউ কথা বলি না। কেন কথা বলি না? এটা নিয়ে কি কথা বলা প্রয়োজন না ভাই? আমার তো মনে হয় এটা নিয়ে কথা বলা প্রয়োজন। এই যে দেখেন অবস্থা, মানে অল্প একটু বৃষ্টি হয়েছে, অল্প একটু বৃষ্টি হওয়ার কারণে যে দেখেন রাস্তাটার কি একটা অবস্থা, মানে গাড়ি নিয়ে যাওয়ার মতো না। আমি মনে করেন যে আপনার এই আজকে আপনার গেছিলাম আপনার চিনাই, সরি চিনাই না, ও সরে গেছিলাম আপনার এই ফিঙ্গার দেওয়ার জন্য, এই যে আপনার প্রবাসে যাওয়ার জন্য ফিঙ্গার দেওয়ার জন্য। কিন্তু আমি আমার যে পরনের কাপড়, আমার মোটর সাইকেল, মানে একদম একদম বাদ হয়ে গেছে। যে দেখেন অবস্থা, দেখছেন, দেখেন, মানে মনে হয় যে আসলে এটা কি রাস্তা না পুষ্কনি, মানে আসলে বলাই যাচ্ছে না। ঠিক আছে। তো আসলে আমরা কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে আমরা সবসময় দেখা যায় অনেক সময় ছোটোখাটো জিনিস নিয়ে আমরা মারামারি করি, আমরা মানে খানাখানি করি, প্রতিবাদ করি। কিন্তু দেখা গেছে আমাদের যে এই যে একটা রাস্তা, এই রাস্তাটা প্রায় আজকে প্রায় 2 বছর 3 বছর ধরে কাজ চলতেছে, কিন্তু এখন পর্যন্ত কাজ শেষ হয় না। কিন্তু এই রাস্তাটা নিয়ে কোনো নেতাকর্মী কিংবা কোনো সাধারণ মানুষ, কোনো আমজনতা কেউ কথা বলে না। কেন ভাই? এটা নিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যারা নেতাকর্মী আছেন, বা যারা নাকি এখন আপনার এই সমাজ পরিচালনা করেন, কিংবা আপনারা যারা নাকি এই রাস্তাঘাট নিয়ে কাজ করেন, আপনার তো অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করা দরকার, এটা নিয়ে কথা বলা দরকার। কিন্তু আপনারা কি করেন? এগুলো নিয়ে কথা বলেন না। ঠিক আছে, আপনারা মানে যে যার মতো মানে বসে আছেন চুপ করে। মানে আসলে আরেকটা জিনিস জানি না, যারা দেশে রাজনীতি করে তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো আপনার দেশ সুন্দরভাবে রাখা, রাস্তাঘাট মানুষের যেন দুর্ভোগ না হয়। এই যে দেখেন, এই যে একটা রাস্তা, আমরা জানি যে প্রতিনিয়ত প্রত্যেক দিন আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে, আর সরি যে আপনার কুমিল্লা থেকে যে রাস্তাটা সিলেট গেছে, এই রুটে, এই রাস্তার মধ্যে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। কারো আপনার হাত ভাঙে, কারো পা ভাঙে, আবার কেউ তো এই দুনিয়া থেকে চলেও যায়, অথচ কেউ কথা বলে না। ঠিক আছে, কিন্তু আসলে নেতার অভাব নেই, আসলে আমাদের দেশে এখন নেতার অভাব নেই। কিন্তু নেতারা আপনার এই আপনার কাজ নিয়ে, কিংবা এখন মানুষের যে জনসেবা, সাধারণ মানুষের যে কাজ, ওই কাজগুলো নিয়ে কেউ কথা বলতে রাজি না। তো আসলে আমি জানি না আমাদের দেশে কখন ওইরকম নেতা হবে যে নেতাগুলো নাকি আপনার মানুষের কাজে আসবে। ঠিক আছে, আপনার চাপাবাজিতে না, বা মানুষকে দেখানোর জন্য না। তো আল্লাহ জানে আমাদের এই রাস্তাটা কখন ঠিক হয়। তো ভিডিওটা ভাই শেয়ার করবেন, শেয়ার করে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যদি আপনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া হয়ে থাকেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।